হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন দিন, নতুন সময় চলে এসেছি। আজকে দিন হচ্ছে শুক্রবার, সময় হচ্ছে সকাল 9টা। আমি আজকে 9টা থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ আমি সকাল থেকে না অনেক ব্যস্ত ছিলাম। আর কালকে উপোস করেছি কিনা আজকে না আর শরীর চলছে না, তার জন্য সকাল থেকে আমি আগে কাজ করে নিলাম পুরো। তারপরে আমি মনে করলাম যে না, আজকে ব্লগটা আমি পরের থেকে শুরু করব। তো এখন আমি চা নিয়ে বসেছি, চায়ের সাথে দেখো কত কিছু নিয়ে বসেছি, খাবো। তো চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। তো আজকে আমি 9টার পরের থেকে মানে সকালবেলার বাসি কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু সারাদিনের কাজটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চা খাবো, তারপরে টিফিন খাবো, তারপরে খাবার বানাবো, রান্না করব, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সাথে থাকবে কিন্তু। আমাদের কাজ হলো নিচের
এই যে রান্না বান্না সব হয়ে গেল, হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না সব হয়ে গেছে। এখন যাব বাজার। তো বাজারে গিয়ে কি আনবো, সবজি আনতে হবে। আমাদের হোম থিয়েটারটা না খারাপ হয়ে গেছে, হোম থিয়েটারটা ঠিক করতে দিতে হবে। আর চাল আনবো, সবজি আনবো, সব আনবো। তারপরে তোমার তো চলো সবজি একটু আলু পেঁয়াজ এগুলো আনতে হবে। তো চলো সবাই যাই, সাথে যাই, ঘুরে আসি, দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো। রান্না তো করে নিলাম, কারণ কালকে উপোস করে না, আজকে আর এসে রান্না করতে ভালো লাগবে না। তো ওই জন্য মনে করলাম যে না, রান্না বান্নাটা করেই যাই। আর মাছ ছিল ঘরে, যা ছিল হয়ে গেল। আর সবজিও আছে, লাউ ফাউ অনেক কিছু আছে, শুধু পেঁয়াজ আর আলুর জন্য বেশি যাচ্ছি। পেঁয়াজটা আমরা খুব কম খাই, তার জন্য পেঁয়াজ অল্প আনলেই হবে, কিন্তু আলুটা লাগে। হ্যাঁ ওই যে 2টো ব্যাগ আছে ওখানে, তো তার জন্য আমি যাব। আর আমি যেতামও না, ওই যেত, কিন্তু ওই যে হোম থিয়েটারটা ধরে নিয়ে যেতে হবে অনেকটা, দেখো অনেকটা তো তার জন্য দেখো হোম ব্যাগের মধ্যে ভরেছি, কিন্তু ব্যাগের মধ্যে যতই ভরি, বুঝলে, কিন্তু ওরকম ধরো এটা হ্যান্ডেল তো নিতে পারবে না। হ্যাঁ তো তার জন্য আর বড় গাড়ি করে দেখো এদিক দিয়ে ভালো কষ্ট দিতে পারবে, দেখো ব্যাগের মধ্যে ভরেছি। হ্যাঁ কিন্তু বড় গাড়ি নিলে অসুবিধা নেই, বড় গাড়িতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু বড় গাড়ি ওই বাজারের মধ্যে না, গ্যাঞ্জামের মধ্যে ঢোকানো খুব সমস্যা। তো তার জন্য ওই ছোটো বাইকে করে যাচ্ছি, আমি ধরে নিয়ে চলে যাবো, দিয়ে দেবো দোকানে, তারপর ঠিক হলে আবার নিয়ে আসবো। তো চলো ঘুরে আসি। তো হ্যালো গাইস, এই যে চলে এসেছি, এসেই দেখো কি করছি, এই যে আখের গুড়ের শরবত বানাচ্ছি। এই যে আখের গুড়টা ভিজিয়ে দিয়েছি। এই এখন যেই মানে ওয়েদারটা না, এখন এই ওয়েদারে, এটা গরমও না ঠান্ডাও না, একটা বাজে ওয়েদার। এই ওয়েদারে না যতটা পারবে তরমুজ, আখের গুড়ের শরবত, এই জিনিসগুলো বেশি করে খাও, জল খাও খুব, কেন নাহলে না শরীর গরমে একদম মানে শুকিয়ে যাবে ভেতরটা, আর রক্ত বেরোবে নাক থেকে মুখ থেকে। তো এটা একটা মানে খারাপ ওয়েদার, তার জন্য একদম মানে গরমকালে কিছু হয় না, তখন ঘাম বেরায়, কিন্তু যখন একদম ঠান্ডাতেও কিছু হয় না। কিন্তু এই যে এই ওয়েদার চেঞ্জের সময়টাই, যে এই সময়টাই ফাল্গুন, চৈত, বৈশাখ, এই টাইমটাতে না খুব একদম খারাপ হয় শরীরের পক্ষে। তো যতটা পারবে একদম গ্লুকন্ডি, তারপরে এই যে আখের গুড়ের শরবত, তরমুজ, এই জিনিসগুলো একটু বেশি বেশি খাবে, তাহলে শরীরের ভেতরটাও ভালো থাকবে আর উপরটাও ভালো থাকবে। তো এই তো আসলাম, এসে সব বাজার, আলু 10 কেজি নিয়েছি, 2 কেজি পেঁয়াজ, বাপরে সব, তরমুজ আজকে একদম কম দামে পেলাম, 20 টাকা কেজি, তো নিয়ে এসেছি বেশি করে। তো ঘরে থাকলে বাচ্চা কাচ্চা সবসময় খাবে। তো এই তো এইভাবে দিনটা চলছে। আর একজন এই যে খালি গায়ে বসে আছে, স্নান করবে, একটু বসে শরবতটা খাবে, খেয়ে তারপর যাবে স্নান করতে। সকাল থেকে যদি স্নানটা করে নেয় না, তাহলে এই জিনিসটা হয় না, সকাল থেকে বসে থাকবে, দিয়ে এই ফোন করে দিয়ে যাবে 1টা-1:30টায় স্নান করতে। তো দেখো আমি অনেক রোগা হয়েছি না গাইস, রোগা হয়েছি, অনেক রোগা, ভালো লাগে এখন শরীর। তো চলো শরবতটা খেয়ে নিই, তারপরে ভাত খাবো। ছেলে আসবে, ওকে স্নান করেই গেছে, অসুবিধা নেই, ওকে জামা কাপড় খুলবে, হাত পা ধুবে, খাবে, খেয়ে ঘুমাবে। ঠিক আছে, আসছি আবার ফিরে। টেবিলে বস গাজা, দাদা পাপা দিয়ে দেবে একটু বেড়ে। হ্যালো গাইস, তো দেখো আজকে রাত্রের মেনু, এই যে
বিরিয়ানি, রায়তা আর স্যালাড। তো কে কে এসছে দেখো, যে ওদেরকেও বললাম যে খেয়ে দিয়ে যা। এসেছিলো এমনি আমার সাথে গল্প করতে, তো বললাম যে বানাচ্ছি যখন তো বাড়িতেই তো বানালাম, খেয়ে যা। তো এই যে সবাই মিলে বসছে এখন। আর একজন কোথায় যে দাঁড়িয়েই আছে, বসছে না। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি আবার।